নর্মাল টেস্টিং করে দেখব। জলের প্রেসারটা খুবই ভালোই, কিন্তু ক্যামেরা অত ভালো লাগছে না। লাস্টে আরও ভালো করে চেক করে দেখিয়ে দেব। একটা পিভিসি পাইপ নিচ্ছি, সেটা 10 mm মাপে কেটে নেব। এবার কাটার দিয়ে কেটে নিচ্ছি। তো আপনি ভিডিওটা পুরোপুরি দেখবেন, ভিডিওটা পুরোপুরি না দেখলে বুঝতে পারবেন। এটা বোতলে সমান করে এটা সামনে গোল করে নিয়েছি। এরপরে একটা খালি বোতল নিয়েছি, যেটা সামনে ওখান দিয়ে আমরা কেটে বাদ দিয়ে দেবো। কাটা দিয়ে কেটে নিচ্ছি। এবারে উপরে স্টিকারের অংশটা আমরা বাদ দিয়ে দেবো, কারণ বাজে দেখতে লাগবে। এবার 3.7 ভোল্টের দুটো ব্যাটারি নিচ্ছি, যেটা সিরিজ কানেকশান করবো। নেগেটিভটা কানেক্ট করে নিচ্ছি, আর পরে ব্যাটারিটা পজিটিভে কানেক্ট করবো। এরপরে দুটো ওয়্যার নিয়ে নিচ্ছি, ব্ল্যাকটা নেগেটিভে কানেক্ট করবো আর ইয়েলোটা হচ্ছে পজিটিভে কানেক্ট করবো। তো এরপরে একটা সুইচ নিয়েছি, সুইচের দুটো লেগে ইয়েলো তার দুটোকে কানেক্ট করে নেব। থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারিতে পিভিসি টেপ দিয়ে ভালো করে জয়েন করে নেব, যাতে না সোল্ডিংটা ডিসকানেক্ট হয়ে যায়। এবার বোতলের চাপাটা মার্কার দিয়ে রাউন্ড করে নিয়েছে, এবার ওখানে হোল করে দেব, আর পিছনে একটা হোল করে দেব, যাতে হচ্ছে ওয়াটার পাম্পের ওয়্যারটা বের করতে হয়। ওয়াটার পাম্পের তারটা বের করে নেব, বের করে নিয়েছি। একটা পাইপ নিচ্ছে, যেটা হচ্ছে মিস্ত্রিরা কাজ করে, রাজমিস্ত্রিরা কাজ করে টিপলি হলে। তো প্রয়োজন মতন এবার কেটে নেবো এখানে কাটা দিয়ে। এবার আগের থেকে একটা পিভিসি পাইপ একটা রাউন্ড করে কেটে নিয়েছি, যাতে সামনের দিকে অংশটা আমরা জয়েন করতে পারি। তো এবার একটা সিরিঞ্জ নিয়েছি, সামনের দিকে অংশটা আমরা কেটে নেবো। আর নাহলে যদি না থাকে তাহলে হচ্ছে পেনের সামনের দিকের মুখটা আপনারা ইউজ করতে পারেন। এখানে একটা হোল করে নিচ্ছি, যেটা সিরিঞ্জের মুখটা আটকাতে পারে। এবার গ্লু গান দিয়ে আমরা ওই সিরিঞ্জের মুখটাকে আটকে নেব। এটা কানেক্ট করে নিচ্ছি। এরপর মিনি ওয়াটার পাম্পের পিছনের দিকের অংশটা গ্লু গান দিয়ে বোতলের সাথে ভালো করে ফিক্স করে দেবো। একটা জিনিস খেয়াল রাখবেন, যে ছোটো পিভিসি পাইপ যেটা হচ্ছে আউটপুটের লাইনটা, ওটা যেন মুড়ে না যায়। মুড়ে গেলে কিন্তু আপনার জলটা বেরিয়ে হবে না। ওটা একটু খেয়াল রাখবেন, যাতে না ওই যে হচ্ছে পিভিসি পাইপটা ওটা হচ্ছে মুড়ে যাতে না যায়। এবার হচ্ছে এডেল লাইটে আটা নিচ্ছে, যেটা হচ্ছে দুটো সমান পরিমাণে নিয়ে নেব, নিয়ে ভালো করে মিক্স করে নেব। নিয়ে হচ্ছে যেখানে আমরা ছিদ্র করেছিলাম সেই সব জায়গাগুলোকে ভালো করে কানেক্ট করে দেবো। দুটো ভালো করে মিক্স হতে হবে, তাহলে ভালো জয়েন্ট হবে। জানো না লিকেজ যেন না হয়, এই দিকটা খেয়াল রাখবে। আমি আবারও বলছি, যেন লিকেজ না হয়, তাহলে হচ্ছে কি আপনার প্রজেক্টটা করা বেকার হয়ে যাবে। পিছনের দিকে যে ছিদ্রটা করেছিলাম সেটা ভালো করে জয়েন করে নেব। একটা পিভিসি পাইপ নিয়ে রাউন্ড করে কেটে নেব, যে তলার অংশটাকে জয়েন্ট করার জন্য। একটা ডায়োড নিয়ে নিচ্ছে, আয়রন 4007 ডায়োড, যেটা হচ্ছে গিয়ে ব্ল্যাক দিকটা ব্যাটারির দিকে রাখবো, আর যেটা সাদা যে অংশটা আছে সেটা হচ্ছে গিয়ে চার্জারের দিকে রাখবো। সেটা যে কোনো লেগে কানেক্ট করতে পারে। কাটার দিয়ে আমি কেটে নেব রাউন্ড করে। চার্জিং কানেক্টের পজিটিভ ওয়্যারটা পজিটিভের সাথে কানেক্ট করবো, এবং নেগেটিভ ওয়্যারটা ডায়োডের যে ব্ল্যাক অংশটা ছিল তার সাথে কানেক্ট করে দেবো ভালো করে। এবার দুদিকে পিভিসি টেপ দিয়ে ভালো করে জয়েন করে নিয়েছি। এবার এর ভিতরে জয়েন করে দেবো, ফেভিকুইক দিয়ে ভালো করে জয়েন করে নেব। এরপর সুইচটা কানেক্ট করে নিয়েছি।
এরপর ওয়াটার পাম্পের পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভটা কানেক্ট করে দেবো। এবার দুটো ওয়্যারে হিটসিং টিউব লাগিয়ে নেব, যাতে পজিটিভ এবং নেগেটিভ লাইনটি এক না হয়ে যায়। এরপরে ওটা লাগিয়ে দিয়ে ভালো করে গ্লু গান দিয়ে জয়েন করে নেব। এটা জয়েন করে নিয়েছি। এখন আমাদের পিচকারি ঠিক এমনই দেখাচ্ছে। সামনে ওই ব্ল্যাক অংশটা একটু ফলস লাগিয়ে নিয়েছি, আর সামনের দিকে একটু কালার করে নিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। আমরা আগেই চেক করে নিয়েছি লিকেজ আছে কিনা। আমরা যে সাদা জামা কাপড়ে উজালা দিই, সেই উজালা জলগুলো রেডি করে নিয়েছি আগে থেকে, আপনাদেরকে এই টেস্ট করে দেখাবো তাই। এরপরে আমাদের স্পিডটা টেস্ট করব। খুব সুন্দর প্রেসার দিচ্ছে, জলের প্রেসার খুব সুন্দর বেরোচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা, সাউন্ডও শুনতে পাচ্ছেন। এবার আমরা বাড়ির ছাদে চলে এসেছি, এখানে একটু টেস্ট করব। দেখে নিচ্ছি এরকম প্রেসার দিচ্ছে, খুব তাড়াতাড়ি জল শেষ করে দিচ্ছে বোতলের জল, প্রেসার খুব দূরে যাচ্ছে।